হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ বিজয়া দশমী। দেখো বরণ সেরে চলে এসেছি, তারপরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে এই যে বিতানসানা রেডি হয়েছে আর আমি পরেছি এই যে থ্রি পিসটা। তো এই যে রেডি হয়ে এখন আমরা বেরোবো একটু ঠাকুর দেখতে, তাই না বাবা? একটু ঘুরো ঘুরো করে আসবো। বাবা কোথায়? এই দেখো বাবা রেডি হচ্ছে, আর এই যে আমরা দুজন রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, ঠাকুর দেখে আসি আমরা। চলো টাটা। বাহ, কি জুতো পরেছো? কিটো না বুট? কিটো পরেছো? দেখি কিটোটা দেখাও। এই যে সুন্দর একটা কিটো। চলো, পিছু পড়ে আছে ওখানে। আমার ঘরের অবস্থা দেখো, এই যেখানে গাড়ি পড়ে আছে, ওখানে একটা পুতুল, এই একটা গাড়ি, তার উপর পেঙ্গুইন পড়ে আছে, এই একটা ঘুড়ি, আর এই যে আমাদের সোনা বাবা। চলো 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 চলো, গেট খোলো গেট খোলো। ছাতা আমি নিয়েছি বাবা, বৃষ্টি হতে পারে তো। এটা থাক, আর একটা ছাতা নিয়েছি। চলো, হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ এটা ভাঙা রয়েছে। চলো, ওই যে বাবা জুতো পরছে। চলো বেরোবো এবার, বাবার বুটটা পরা হয়ে গেলেই বেরোবো। চলো না, দরজা খোলো। দেখি দেখি দেখি, আস্তে আস্তে, তুমি সরে যাও, হাতে লেগে যাবে, সরো। চলো বেরোনো যাক। এখন কোথায় যাচ্ছ? কিসে? লম্বা লম্বা নারকেল গাছ সেই ঝড়েতে পড়ে গেল। বাবাকে ডাকো, বলো বাবা আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আম গাছ, আর কি বল? হুম, আর কলা গাছ। কি বললো? সরি বললো? কাকে সরি বললো? চড়ুইকে সরি বললো? ওই দেখ, ওই যে বাবা গাড়ি বের করছে। চলো ওঠো। টান কি আজকে সামনে না পেছনে? বাবা রাত্রিবেলা না ঠান্ডা হাওয়া দেবে তো, তুমি মামার সাথে পেছনে বসো, পরে সকালবেলা সামনে বসে যেও। চলো, গাড়ি ভিজে গেছে। চলো চলো চলো। হ্যাঁ গাড়ি ভিজে গেছে। চলো গাড়ি স্টার্ট দাও। সরো সরো সরো। হ্যাঁ বাবা গাড়ি স্টার্ট দেবে। চলো। আজ হলো বিজয়া দশমী। তো আমাদের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, আর ছোটদের আমাদের ভালোবাসা। তো দেখো, বিজয়া দশমীর দিন সকালবেলার ব্লগ তো আমি শেয়ার করেছি, তোমরা গিয়ে দেখে নিও। আর রাত্রিবেলা দেখো আমরা একটু ঠাকুর দেখতে চলে এসেছিলাম তানকে নিয়ে। তো এখানে এসে তানের এক দাদার সাথে দেখা হয়ে গেল, মানে তানের কাকিয়ার কাছে ও পড়তে আসে আমাদের বাড়িতে। তো ওকে খুব ভালোবাসে, কারণ অনেকটা সময় থাকে আমাদের বাড়িতে, প্রত্যেক দিনই পড়তে আসে। তো সেই হিসাবে তো এই প্যান্ডেলে এসে ওর অর্ণব দাদার সাথে ওর দেখা হয়ে গেল। দেখেই তো একেবারে কোলে উঠে পড়েছে। দেখো, উঠে পড়েই কত গল্প তার সাথে। তো যাই হোক, কিছুক্ষণ ওর সাথে গল্প করার পরে তা বললাম চল ভেতরে গিয়ে ঠাকুরটা দেখে আসি। ওর কোনো ইন্টারেস্টই নেই ভেতরে যাওয়ার, পছন্দের মানুষকে পেয়ে গেছে যখন, তার গোলে বসে দেখো কি সুন্দর মুখের দিকে তাকিয়ে গল্প করছে। তো যাই হোক, কিছুক্ষণ গল্প করার পর ওর বাবা বুঝিয়ে ওকে নিল যে চল এবার দেরি হয়ে যাচ্ছে না হলে। তো এবার আমরা ভেতরে ঢুকবো তানকে নিয়ে। আর এই যে দেখো প্যান্ডেলটা পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম। পুরো প্যান্ডেলের লুকটা এরকম ছিল। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগে এই ধরনের প্যান্ডেলগুলো, বিশেষ করে আলোর কাজগুলো খুব সুন্দর ফুটেছে এখানে। তো প্যান্ডেলের সামনে বাবাকে বললাম ছেলেকে নিয়ে একটু দাঁড়াও, কয়েকটা ফটো তুলবো। তো তার ছেলের তো ধৈর্য নেই, যাই হোক কয়েকটা ফটো তুলে নিলাম। এই দেখ শোনা, দেখ দেখো বললাম তো ফটো তুলবো, কিন্তু তান তো ক্যামেরার দিকে একদমই তাকাবে না।
তো যাই হোক, তারপর ওকে নিয়ে এই যে প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকছি। দেখো প্যান্ডেলের ভেতরে ভিড়টা, আজকে বিজয়া দশমী, মায়ের বরণ হয়ে গেছে তারপরেও ভিড় দেখেছো। আর এই যে প্যান্ডেলের ওপরে কাজটা দেখো, খুব সুন্দর লাগছিল প্যান্ডেলের কাজটা। তার সাথে মায়েরও দর্শন করিয়ে দেব তোমাদের সকলকে। এই যে আমাদের মা দুর্গা, তো তোমরা কিন্তু দেখে বলো মা দুর্গাকে ঠিক কতটা ভালো লাগছে। আর বরণ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এই জন্য সব ঠাকুরের গালে সিঁদুর মাখানো, মুখে মিষ্টি রয়েছে। তো আজকে তো বরণ হয়ে গেছে, আজকে আর বিসর্জন হবে না, কালকে হবে। দেখি ও কোথায় এসছো তুমি? বাবা ঠাকুর নাম করো, একটু নাম করে দাও। ও ভাবছে ওপরে উঠবে, ওই জন্য জুতো খুলে দিতে বলছে। তো একটু ঠাকুর নাম করে দাও বাবা, দু হাতে নাম করে দাও। নামো নামো। ওই যে টিভি দেখতে পেয়েছে ওখানে। নামো করো, নামো করো। চল, এই দেখো মা দুর্গার সাথে, বাবা মা দুর্গার সাথে দেখো, দেখো আমাদের কেমন লাগছে মা দুর্গার সাথে। বাবা প্যান্ডেলের ভেতর কি এসছে বাবা? প্যান্ডেলের ভেতরে গরু ঢুকে গেছে। বাবা কে এসছে? কে এসছে? ওরে বাবা রে, ওরে বাবা রে। তোমরা কি কেউ এরকম দৃশ্য আগে কখনো দেখেছো? দেখলে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, আজকে আমি এই রেড কালারের একটা 3 পিস পরে নিয়েছিলাম, অনলাইন থেকে কেনা। আর তারপর প্যান্ডেলের একটা সাইডে দাঁড়িয়ে আমরা তিনজনে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, তুলতে তো পারিনি। তো যাই হোক, এই যে বিতানের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো। গরু পিঠে উঠবি? প্যান্ডেলের ভেতরে গরু দেখে বিতান তো খুবই খুশি হয়েছে। যাই হোক, ওর শিশু মন তো আর এত কিছু বোঝে না, কিন্তু আমাদের একটু ভয় লাগছিল, যেহেতু অত লোকের মাঝখানে অত বড় একটা প্রাণী। যাই হোক, তো বিতানকে নিয়ে তো বেরিয়ে পড়লাম, কারণ বাইরের ওয়েদারটাও খুব ঠান্ডা, মানে হাওয়া দিচ্ছিল, মেঘ ডাকছিল, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তাই ভাবছিলাম যে কটা প্যান্ডেল দেখা যায়। এই অশোকনগরের সাইডে আগেও এসেছিলাম অষ্টমীর দিন। অষ্টমীর ব্লগটা তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে, কিন্তু সেদিনও সব ঠাকুর দেখা হয়নি, কারণ সব প্যান্ডেলেই লম্বা লাইন ছিল, আর বিতানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখাটা পসিবল নয়। তো যাই হোক, দেখো প্রথম প্যান্ডেল ঠাকুর দেখে তো আমরা বেরিয়ে পড়লাম। এখানে আমাদের বাইক রাখা ছিল, আর এই যে রাস্তায় এই আলোর যে সাজগুলো এত ভালো লাগে। তো যাই হোক, এই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা এই যে দেখো নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। আর প্যান্ডেলের ফুল লুকটা এই দেখো ঠিক এরকম ছিল, ভালো লাগছিল খুব। তো যাই হোক, বিতান এবার একটু হেঁটেছে প্যান্ডেলের সামনে, কদিন তো একটুও হাঁটেনি। তোমরা ব্লগগুলো দেখলে দেখতে পাবে, পুরোটা রাস্তায় ওর বাবার কোলে কোলে করে গেছে। তো এই প্যান্ডেলে দেখতে পাচ্ছ একটু হেঁটে হেঁটেও প্যান্ডেলের ভেতরে ঢুকছে। আর এই প্যান্ডেলের ভেতরে কাজগুলো এত অপূর্ব ছিল, মানে তোমাদের কি বলবো, সামনাসামনি আরও সুন্দর লাগছিল। ক্যামেরায় মনে হয় না সবটা বোঝা সম্ভব, তো যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার। এই দেখো, এই চারিদিকে এই যে বেতের কাজ করা, মানে ঝুড়ির মতো ডিজাইন করা। তো এখানের কালার কম্বিনেশনটা এত ভালো লাগছিল, আমার কুর্তির কালারের সাথে অনেকটা ম্যাচ করে যাচ্ছিল। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে একটুখানি ফটো ভিডিও করে নিলাম। এবার প্যান্ডেলের ভেতরে ঢুকবো। দেখো প্যান্ডেলের ভেতরের কাজটা শুধু দেখো, এত অপূর্ব সুন্দর। তার সাথে কিন্তু মানানসই করে আমাদের মায়ের মূর্তিও করা হয়েছে, দুটোই মানে একদম মিলে গেছে যেন। তো যাই হোক, আমাদের এখানে এই যে বড় মূর্তি দেখতে পারছো মায়ের, এটাতে বরণ করা হয়নি, সামনে যে ছোট প্রতিমা রয়েছে তাতেই বরণ করা হয়েছে দেখতে পেলাম। আর এই দেখো চারিদিকে কুলো দিয়ে কাজ করা রয়েছে, মানে কুলো, বেতের জিনিস, এই সব দিয়েই কাজ করা রয়েছে।
খুব সুন্দর লাগছে এবং যারা কাজগুলো করেছে তাদের হাতের কাজের কথা সত্যি তারিফ করতে হয়, কারণ এতটা নিখুঁতভাবে প্রত্যেকটা কাজ করা সত্যিই খুব মানে ট্যালেন্টের ব্যাপার বলতেই হয়। তো আমার বিতান্ত এক জায়গায় কখনোই দাঁড়াবে না, তাই ভাবলাম চেয়ারে বসিয়ে দিলে যদি একটু বসে, কিন্তু ওই 1 মিনিট কি 2 মিনিট, তারপর দেখো এই যে চেয়ার থেকে নেমে চেয়ারটাকে ধরে ঠেলছে। তো দেখো, এরপর আমি ওর বাবাকে বললাম ছেলেকে নিয়ে একটু ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াও, ঠাকুর প্রণাম করাও। তো ছেলে আর ঠাকুর প্রণাম কি করবে, ও কোলেই উঠবে না, জোর জবরদস্তি করে কোলে তোলা হয়েছে, তার ফলটা ঠিক এই রকম ছিল, তাকে কিছুতেই ধরে রাখা যাচ্ছে না। তা বললাম যা ঠাকুরের সামনে একটু প্রণাম করে চলে আয়। ওর বাবা এরকমভাবে দোল খাইয়ে ওকে একটু শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু চেষ্টা করলে কি হবে, ছেলে তো শুনবে না। তো যাই হোক এদিক ওদিক দেখাচ্ছিল, তো ভাবলাম তাহলে এবার আমরাই নিয়েই যাই চলো। তো এই যে আমরা একটু চেষ্টা করছিলাম, তখনও এই যে বাবার কোলে এরকমভাবেই ঠিক ঝুলছিল। তো যাই হোক কিছুতেই তো নেওয়া গেল না, তাই আমরাই গেলাম। আর আমার ছেলে দেখো খালি দৌড়াচ্ছে, এই যে দৌড়াতে দৌড়াতে পড়েও গেল। তো মানে কোনো দিকে খেয়াল নেই, এই দিক ওদিক ছুটে বেড়াচ্ছে শুধু প্যান্ডেলের ভেতরে ঢুকে। আসলে এত লোকজন এত আলো দেখেছে তো ও খুব আনন্দ পাচ্ছে, তাই আনন্দে দিশাহারা হয়ে এদিক ওদিক ছুটছে। তা অনেক কষ্টে ওকে একটু ধরতে পেরেছি, তাই ভাবলাম একটু কোলে নিয়ে দাঁড়াই এখানে। ও আবার কোলে উঠে এই যে রাউন্ড রাউন্ড করছে। তো যাই হোক আমি একটুখানি বুঝিয়ে ঠাকুরের সামনে আনতে পারলাম অ্যাট লাস্ট। তো দেখো তারপরে আমরা চলে আসলাম এই আলোর রাস্তায়। চলো এবার তোমাদের বলি এই রাস্তাটাকে কেন আমি আলোর রাস্তা বললাম। আচ্ছা, এই রাস্তাটা আমাদের এলাকায় আলোর রাস্তা নামেই পরিচিত, কারণ প্রত্যেকবার দুর্গাপুজোয় এখানে কিছু ইউনিক আলোর ডিজাইন দিয়ে রাস্তাটাকে সাজানো হয় ফর ফটোশ্যুট পারপাস। মানে সবাই এসে এখানে সুন্দর সুন্দর ফটো, সেলফি, ভিডিও এগুলো শ্যুট করে, তার জন্যই মেইনলি এই রাস্তাটা এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়। তো এইবারের আলোটাও দেখতে পাচ্ছ একদম ইউনিক, এর আগে কখনো আমি দেখিনি এই আলো, তাই আমিও একটু দাঁড়িয়ে পড়লাম এখানে ভিডিও শ্যুট করার জন্য। আমরা বেরিয়ে যাচ্ছি এবার। এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তাকা তাকা ওপরে তাকা, এই দেখো একটু মাঝে ঝুলে ঝুলে যাচ্ছে। দেখো এবার আমরা অশোকনগর স্টেডিয়ামের সামনের দিকটায় চলে এসেছি, আর এই যে রাস্তার আলোর কাজগুলো দেখো এত সুন্দর লাগছে, চারিদিকটা একদম পুরো সেজে উঠেছে। তো যাই হোক এবার আমরা নেক্সট প্যান্ডেলের দিকে এগোচ্ছি। এই প্যান্ডেলের সামনেটাও দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে, আর রাস্তার দুপাশের এই এত আলো, দোকান, মানুষজন, এগুলো দেখার জন্যই তো বোধহয় আমরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকি যে মা দুর্গা কখন আসবেন আমাদের মধ্যে, আর আমরা সবাই আবার এতটা আনন্দে মেতে উঠতে পারবো। তো এই যে বিতান দেখো বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে প্যান্ডেলের ভেতরে। তোমাদের আগেই বললাম যে বিতান আজকে কিন্তু হেঁটেই ঠাকুরটা দেখছে। তো চলো। দাঁড়া এখানে দাঁড়া।
প্যান্ডেলের সামনে ডেকোরেশনটা তোমরা আশা করি দেখতে পেলে, একটা বড় স্বস্তিক চিহ্ন রয়েছে। তো আমরা সামনে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। এবার চলো প্যান্ডেলের ভেতরে ঢোকা যাক। তো প্যান্ডেলের ভেতরে ঢুকে দেখলাম ডেকোরেশনটা ঠিক এইরকম ছিল। তার সাথে মায়ের মুখটাও কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। তাই বিতানকে ওর বাবা কোলে করে নিয়ে সামনে থেকে প্রতিমা দর্শন করিয়ে আনলো, সাথে নমস্কার করিয়ে এসছে। কিন্তু তারপরে দেখো এই যে বিতানের অবস্থা, তারপর তাকে কোল থেকে ছাড়তেই হলো। তো যাই হোক, তারপরে আমি একটু বুঝিয়ে ওকে কোলে নিয়ে মায়ের কাছে গেলাম, কিন্তু বেশিক্ষণের জন্য নয়, আবার বাবার কোলে উঠে গেছে। দেখেছো, মানে কোনো স্থিরতা নেই ওর মধ্যে। আর কি বলো তো, এখন বাড়ি থেকে বেরিয়েছি বেশ কিছুক্ষণ হলো, ওরও একটুখানি মুডটা অফ হয়ে যাচ্ছে, মানে আর ভালো লাগছে না, এবার বাড়ির দিকে যেতে হবে। তো আর বেশি দেরিও করব না। এর মধ্যে বাবার কোলে কোলে আবার একটু বাইরে থেকেও ঘুরে এসছে। তো যাই হোক, এখানে এসে একটুখানি দাঁড়াবো, কারণ বাইরে দেখলাম বেশ ভালোই হাওয়া দিচ্ছে। একটুখানি হাওয়াটা কমুক, কারণ বাইকে করে যাব, আবার ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম। আর এই দেখো বাবা আর ছেলের কত কথোপকথন চলছে প্যান্ডেলের ভেতরে দাঁড়িয়ে। এত ভিড়ের মাঝখানে আমি তো আর শুনতে পাচ্ছিলাম না, মনে হচ্ছিলো আজকে কী কিনে দিতে হবে সেটার বায়নাই চলছিল। আরো কান ছাড়ো। তো দেখো ভেতরে আর বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, 5-7 মিনিট মতো ওয়েট করেছিলাম। তারপরে ভাবলাম বেরিয়েই পড়ি, বৃষ্টি যখন পড়ছে না তখন বেরিয়ে যাই। তো আর বোধহয় 2টো ঠাকুর আমরা দেখেছিলাম, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো এই যে দেখো বাইরে দাঁড়িয়েছিলাম একটু তানকে নিয়ে, তারপরে আমরা নেক্সট প্যান্ডেলের দিকে চলে গেলাম। তো এইটা ছিল আমাদের নেক্সট প্যান্ডেল। এই প্যান্ডেলটা একদমই ইউনিক, সবার থেকে আলাদা। তো তোমরা দেখে বলো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগছে। তো চলো ভেতরে আগে, তারপরে তোমাদের সাথে প্যান্ডেলের পুরো ডিটেলসটা শেয়ার করছি। এই যে মায়ের মুখের একটা ছবি রয়েছে একদম ওপরে, দুই পাশে গণেশ ঠাকুরের 2টো ছবি রয়েছে। আর পুরো প্যান্ডেলটাই কিন্তু এরকম কুলো আর এই যে ঝুড়ি দেখতে পাচ্ছ, তালপাতার পাখা, এগুলো দিয়েই ডেকোরেশনটা করা ছিল। আর প্যান্ডেলের সামনেটাও অনেকটা ফাঁকা ছিল, আজকে বিজয়া দশমী, তার জন্যই হয়তো একটু ফাঁকা রয়েছে। তাই বিতানকে নিয়ে বাইরের এগুলো একটু ওর বাবা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। এবার তো আমি কি করব, তাই ভাবলাম আমি নিজে নিজে কয়েকটা ফটো তুলে নিই, কারণ ওর বাবা তো আর সময় পেল না আমাকে তুলে দেওয়ার। তো এই যে বাবা ছেলের এখানে গল্প চলছে, তা অনেক কষ্টে ম্যানেজ করে ওর বাবাকে একটু ফোনটা দিতে পেরেছি। বললাম আমার একটু ভিডিও করে দাও, এখানে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা রয়েছে, খুব সুন্দর লাগছিল তাই। তো এই যে আমরা 3জন এখানে দাঁড়িয়ে আছি, আর তানের যথারীতি দুষ্টুমি তো চলছেই, এটা ধরে টানছে ওটা ধরে টানছে, দেখো অবস্থা, বাবা চুল ধরেও টানছে, মানে বায়নাটা শুধু দেখো। আর ওর বাবাও এগুলো খুব এনজয় করে। আসলে এই ছোটোবেলাটা তো আর আমরা চাইলেও পরে ফিরে পাবো না, তাই যতটা সম্ভব আমরা মন খুলে এনজয় করি ওর সাথে, ও যেমনটা ভাবে চায় ঠিক তেমনটাই। তো অনেকক্ষণ পরে ঘোরাঘুরি করে এবার আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকছি। দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকে আমরা সবাই কি করি, তোমরা কি করো জানিও, কিন্তু আমরা তো ঠাকুরের মুখ আগে দর্শন করি। আমার তান দেখো কোথায় ঢাক আছে সেটা আগে খোঁজার চেষ্টা করে। তো যাই হোক, যে যার কাজে ব্যস্ত। আমি চলে গেলাম এই যে ঠাকুরের প্রতিমার সামনে, প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম এখান থেকে। তারপর ঘুরে দেখি আমার তানের অবস্থা, এই দেখো ও এখানে এসে ঢাক বাজানোর চেষ্টা করছে। ঢাকের কাঠি তো আর খুঁজে পাচ্ছে না, অনেক খুঁজেছে চারিদিকে, খুঁজেই পাচ্ছে না, তাই জন্য ঢাকটা সরিয়ে সরিয়ে দেখছে যে চারিপাশে কোথাও পড়ে আছে কিনা, মানে একা একা ঢাকটাও সরাচ্ছে দেখো। তো বাবা বোঝানোর চেষ্টা করছে নেই, তো কে কার কথা শোনে। তারপরে বাবার কোলে উঠে এই যে শুয়ে রয়েছে মনের কষ্টে, কারণ ঢাকের কাঠি সে খুঁজে পায়নি। তো আবার বাবার কোল থেকে নেমে সেই ঢাকটা নিয়েই পড়েছে কোথায় কাঠি আছে সেটা দেখার জন্য। না পেয়ে ওই দেখো হাত দিয়েই বাজানোর চেষ্টা চলছে এখানে। তো ওর বাবা অনেক কষ্টে বুঝিয়ে কোলে নিয়ে এবার আমরা এই প্যান্ডেল থেকে বেরোবো। তো ওই প্যান্ডেলের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ এই প্যান্ডেলটা সত্যি খুব ভালো লাগছিলো, একদম ইউনিক অন্যরকম। তো প্যান্ডেল থেকে বেরিয়ে তো পড়েছি এখানে, এবার যাব নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা দেখেই আমরা বাড়ি যাব। আর এই দেখো এই মেন রোড ধরে আমরা যাচ্ছিলাম, আর সামনে ওই যে আলোর গেটটা দেখতে পাচ্ছ, চলো তোমাদের সামনে গিয়ে আবার একটু দেখাবো। এখানে এসে জ্যামে আটকে পড়েছি, তাই এই যে বাইরে গ্রামীণ ক্যাফে ছিল এইগুলো, তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই দেখো জ্যামের কারণটা, এইদিকে ঠাকুর বিসর্জন যাচ্ছিল।
তো এই যে সামনে আলোগুলো দিয়ে প্রত্যেকটা প্রতিমা ঠিক এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। দেখে সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আবার আমাদের একটা বছরের অপেক্ষা, একটা বছর পরে আবার আমরা আমাদের মধ্যে মা দুর্গাকে পাবো। এত আয়োজন, এত কিছু, আসলে না পুজো পুজো আসছে এই ব্যাপারটাই বোধহয় ভালো। পুজো চলে এলেই খুব তাড়াতাড়ি যেন পুজোটা চলে যায়, এই ঠিক মা দুর্গার প্রতিমাগুলোর মতো। দেখো, আর তোমাদের সাথে শেয়ার করছিলাম এই যে আলোর গেটটা দেখার জন্য অনেক মানুষ অনেক দূর দূর থেকে আসে। তো এই গেটটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। এটা হলো মেইন গেট। আর এবার চলো আস্তে আস্তে ভেতরের দিকে নিয়ে যাব। ভেতরের লাইটের ডেকোরেশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো একে একে এই যে দুই পাশে এই যে গোল্ডেন কালারের লাইট দেওয়া, মানে টুনি লাইট মতো দুপাশে বাঁধা, আর ওপরে একটা করে ছোট্ট ঝাড়বাতি। একটু দূরে দূরে এক একটা করে লাইটের এই সেটিংগুলো ছিল, খুবই সুন্দর লাগছিল। একটার পর একটা আসছিল। ওই দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে রয়েছেন। আসলে এই লাইটগুলো দেখার জন্য অনেকে আসে। আর এই যে চারিপাশের দোকানগুলো, এগুলো খুব ভালো লাগছিল, মানে একদম পরিবেশটা অন্যরকম করে দেয়। এমনি সময় আসলে এই রাস্তাগুলো কতটা ফাঁকা, আর এই এখন দেখো পুজোর সময় কত মানুষজন আসেন, তাই না? তো কথা বলতে বলতে এই দেখো আর একটা লাইটের রাস্তায় আমরা চলে এসেছি। এই যে লাইটের সাজানোটা, এটাও কিন্তু খুব ভালো লাগে। তো একদম প্রথমে টুনি লাইটগুলো দিয়ে যখন রাস্তা সাজানো হতো বেশ কয়েক বছর আগে, এই ডিজাইনটাই করা হতো। তো এই যে চলে এসেছি আমরা শেষ প্যান্ডেলে। তো এই দেখো এই প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি চলে যাব, আর বেশি দেরিও করব না। রাতও কিছুটা হয়েছে, প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে। আর এই দেখো এর মধ্যে একটুখানি বৃষ্টিও হয়ে গেছে, চারিদিকে জল দেখেই তোমরা বুঝতে পারছো। তো বিতানকে নিয়ে ওর বাবা একটু বাইরে দাঁড়িয়েছিল বাইরেটা দেখানোর জন্য। তো চলো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরের দিকে যাব। তো বাবার কোলে কোলে এতক্ষণ তো বিতান হেঁটেছে, তোমরা দেখেছো, এবার একটু কোলে উঠতেই হবে। তো ওর বাবা এখানে বলেছে বিতানকে একটু হাসার জন্য, আর সেও এমন সুন্দর দাঁত বের করে কলগেটের স্মাইল দিল, তার জন্য ওর বাবা দেখো হেসে লুটোপুটি খাচ্ছে। তার মধ্যে এই যে আবার খুনসুটিও শুরু হয়ে গেল বাবা ছেলের মধ্যে। একটু মারামারি যুদ্ধ না করলে চলে বলো? তারপরে বাবার কোল থেকে নেমে তান দেখো হেঁটে হেঁটে প্যান্ডেলের ভেতরে যাচ্ছে। কিন্তু দেখো ওকে নিয়ে যাওয়াটাও একটা চ্যালেঞ্জের, যেখানে জল পাচ্ছে সেখানেই পা দিয়ে দিচ্ছে। ওর বাবা যত সাবধানে নিয়ে যাচ্ছে ও ঠিক জল খুঁজে খুঁজে পাটা দিয়ে দিচ্ছে সেখানে। তো চলো এবার প্যান্ডেলের ভেতরের দিকে যাওয়া যাক। প্যান্ডেলের ভেতরের ডেকোরেশনটা ঠিক এইরকম ছিল, তার সাথে মায়ের প্রতিমাটা দেখো, দেখে যেন একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এত সুন্দর, এত স্নিগ্ধ মনোরম একটা প্রতিমার আমরা দর্শন করতে পারলাম। কিন্তু তানকে নিয়ে দাঁড়ানো সম্ভব না, যথারীতি সব প্যান্ডেলের মতো এখানে এসেও ও সেই বাবার হাত থেকে নামবে আর ঝুলছে। তারপর বাধ্য হয়ে এই সিঁড়িগুলোতে বসিয়ে দিলাম। দেখো জায়গাটা সুন্দর। এই যে মা দুর্গার সামনে বসেছে তান। ও বা সুন্দর, দেখো তো ঠাকুর নম করেছো তুমি? কোথায় যাচ্ছ? বসো 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 বসো। কোথায়? তুমি মা দুর্গার পায়ের কাছে বসে আছো? তুমি মা দুর্গার পায়ের কাছে, এই যে শোনো দেখো, মা দুর্গার পায়ের কাছে বসে আছো। কি করছো তুমি? ঠাকুরের পায়ের কাছে বসে আছো? ঠাকুর নম করেছো? দুর্গা ঠাকুর আজকে চলে যাবে জানো, দেখো নম করছে দেখো। আর না না বাবা ওপরে না। পর আমি একটু তানের পাশে গিয়ে দাঁড়ালাম, দুজন একসাথে মা দুর্গার সাথে ফটোটা তুলবো বলে। মুখ আসছে না। জানো বাবা একটু বসুক না, বাবা কি হয়েছে? তোমরা কি কেউ খেয়াল করলে তান তার পাশে কাউকে দাঁড়াতে দেবে না। আমি যখন গেলাম ফটো তোলার জন্য আমাকেও বলছে তুমি চলে যাও, আর বাবা গেল, ওর বাবাকেও বলছে তুমি চলে যাও, না হলে আমি উঠে যাব। তো যাই হোক, ওর কথা মতো শেষ মতো বেরিয়ে এলাম আমরা প্যান্ডেল থেকে। এবার যাব বাড়ির দিকে। আর এবছরের মতো এটাই আমাদের শেষ প্যান্ডেল দেখা মা দুর্গার কাছে। তো বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম তানকে নিয়ে। এবার সে কোল থেকে নেমে হেঁটে হেঁটে একা একা যাবে।
এ মা, ও ঘুরে ফিরে জলে যাবে। চল 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 নিয়ে বেরো বেরো বেরো। জল দেখলে তানের মাথা আর ঠিক থাকে না, ঠিক এইরকমই করতে থাকে। তাই ওর বাবা জোর করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে, দেখো তাও পাটা বাড়িয়ে দিচ্ছে। মানে ওর বাবা একদিকে টানছে আর ও জল দিকে মানে যেদিকে সেই দিকেই ও পাটা বাড়িয়ে দিচ্ছে বারবার করে পাটা জলে ভেজানোর জন্য। তো যাই হোক ওর বাবা অনেক কষ্টে নিয়ে আসছে ওকে, দেখো টেনে টেনে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমি পেছনে পেছনে আসছি হাসতে হাসতে, মানে বাবা ছেলের কাণ্ড দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারি না। তো যাই হোক বাবাকে এবার টেনে নিয়ে যাবে দেখো কোন দিকে। তো এই যে দেখো বেলুনের এই দোকানের দিকে নিয়ে এসছে, বেলুন কিনে দাও তার জন্য। তো আমরা কিন্তু গাড়ির ওদিকে চলে গিয়েছিলাম যে বাড়ি যাব বলে, তারপরে আবার এই বেলুনের দোকানটা দেখতে পেয়ে বায়না শুরু বেলুন কিনে দাও। তো যাই হোক বেলুনের দোকানে তো নিয়ে আসলাম, এবার চুজ আর করতে পারছে না যে কোনটা ছেড়ে কোনটা নেবে। একবার পুতুল দেখছে, একবার মুখোশ দেখছে, একবার এই ঝুনঝুনিগুলো দেখছে। তারপরে ফাইনালি আমি পছন্দ করে দিলাম যে এই বেলুনগুলো নে। তো তার মধ্যেও আবার এই যে হলুদ রঙের বেলুনটার পছন্দ হয়েছে, এখানে মিকি মাউসের একটা বেলুন ছিল সেটাও পছন্দ হয়েছে। আবার এই যে লম্বা লম্বা ডান্ডির ওপর বেলুনগুলো রয়েছে সেইটাও দেখছে, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না। তারপরে ফাইনালি ওর বাবা বলল যে এই হলুদ হাঁসটাই নে। দেখলাম ওটা পেয়েও খুব খুশিও হয়েছে আর খুব কিউটও কিন্তু লাগছে বেলুনটা দেখতে। তো যাই হোক একদম শেষ মোমেন্টে চলে এসেছি। তো এখানে অনলাইন পেমেন্ট করে আমরা এবার বেরোবো। আর বিতান দেখো বেলুনটা পেয়ে কতটা খুশি হয়েছে, কিন্তু হাতে রয়েছে একটা বেলুন, নজর রয়েছে অন্য বেলুনের দিকে। তো যাই হোক এই যে আমি প্যান্ডেলের সামনে থেকে এবার বেরোবো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এরকমভাবেই কাটলো আমাদের এবার বিজয়া দশমীটা। তো তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও। আবার একটা বছরের অপেক্ষা বলো, সবাই আমরা করব একসাথে। মা আবার কবে আসবে আমাদের মাঝে তার জন্য। আর চলো তোমাদের সাথে এবার এই বিজয়া দশমীর ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্তের কিছু স্মৃতি ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কোন ছবিটা ভালো লাগেছে তোমরা কিন্তু অবশ্যই বলো। আর এখানে যে তোমরা এক একটা ছবি দেখছো তার পেছনে কিন্তু অনেকটা যুদ্ধ রয়েছে, সেটা পুরো ভিডিওটা তোমরা দেখলে আশা করি কিছুটা আন্দাজ করতেই পারবে। তো প্রত্যেকটা ফটোই এই জন্য আমাদের কাছে খুবই স্পেশাল। তান যখন বড় হবে আশা করি ও ভিডিওগুলো দেখবে আর খুব আনন্দ পাবে আর বুঝতে পারবে ওর সাথে আমরা দুজন ওর শৈশবটা ঠিক কতটা এনজয় করে কাটিয়েছি। আর তাই একটু তুলে রাখার চেষ্টা করলাম ওর শৈশবটাকে স্মৃতির খাতাতে। তো চলো আজকের মতো টাটা। আর সকলকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা।